আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। গত পর্বে আমরা দেখেছি কিভাবে একটা নতুন থিম ডাউনলোড করে আমরা সেটাকে ইনস্টল করতে পারি। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা নতুন থিম ইনস্টল করতে পারি, নতুন থিম তৈরি করতে পারি। তো নতুন থিম তৈরি করতে হলে আপনি docs.ghost.org/themes এখানে যেতে পারেন এবং এখানে গিয়ে দেখতে পারেন যে কিভাবে আপনি থিম ডাউনলোড করতে পারেন, যেটা আমরা গত পর্বে দেখেছি। তো এখন আমরা নতুন থিম একটা তৈরি করতে যাচ্ছি। তো থিম স্ট্রাকচার যদি আপনি দেখেন, সেখানে দেখেন যে অ্যাসেটস ফোল্ডারের মধ্যে আমাদের সিএসএস ফাইলগুলো থাকবে। এটা রিকমেন্ড স্ট্রাকচার, আপনি যে কোনো স্ট্রাকচারই ব্যবহার করতে পারেন। তো এখানে রিকোয়ারেড দুটো ফাইল আপনার থিমে থাকতেই হবে, সেটা হচ্ছে ইন্ডেক্স এইচবিএস এবং পোস্ট এইচবিএস। তো এখানে গোস্টের যে থিমগুলো, সেই থিমগুলো আপনি এইচটিএমএল সিএসএস জানলেই তৈরি করতে পারবেন। এখানে আপনার পিএইচপির কোনো ব্যবহার নেই, অর্থাৎ আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন। এটা আসলেই খুব সহজ। তো ইন্ডেক্স এইচবিএস ফরম্যাটে আপনার ফাইল যেটা সেটা থাকতে হবে। এবং চলুন আমরা দেখে আসি যে কিভাবে আমি একটা নতুন থিম তৈরি করতে পারি। তো আমি একটা থিম তৈরি করেছি এইচটিএমএল সিএসএস দিয়ে, অর্থাৎ এটাকে আমরা গোস্টে কনভার্ট করব। এই যে থিমটা আছে, তো এই থিমটাকে কনভার্ট করতে হলে আমাদের অংশ হচ্ছে এইটা হচ্ছে হেডার, এইগুলো হচ্ছে আমাদের কন্টেন্ট সেকশন, এবং নিচে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ফুটার সেকশন। এটা ফ্রি সিএসএস টেমপ্লেট থেকে ডাউনলোড করা হয়েছে। তো এখন আমরা যে নতুন থিম তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাকে অবশ্যই নতুন একটা ফোল্ডার তৈরি করতে হবে। আমি একটা ফোল্ডার তৈরি করলাম এবং এখানে আমাদের যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো এখানে দিয়ে দিলাম। তো প্রথমত আমাদের যেই ফাইলগুলো থাকতে হবে, আমরা যদি আগের টেমপ্লেটটা দেখি, সেক্ষেত্রে আমি একটু কপি করে নিই অন্য জায়গাতে। তো এই টেমপ্লেটে যদি দেখি, সেক্ষেত্রে আমাদের এখানে আছে ইন্ডেক্স এইচবিএস, ডিফল্ট এইচবিএস, পোস্ট এইচবিএস, এবং এছাড়াও অ্যাসেটস ফোল্ডারের মধ্যে আমাদের সিএসএস ফন্টস, অন্যান্য যে অ্যাসেটস গুলো সেগুলো থাকছে। তো আমরা যদি সেটা করতে চাই, এই টেমপ্লেটে আমাদের ওইটা করার প্রয়োজন নাই। তারপরে ওইটা তাদের রিকমেন্ডেড, আপনি এটা মানে এটা করা উচিত। আচ্ছা, তাহলে আমরা যদি এখন একটা থিম তৈরি করে ফেলতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে ইন্ডেক্স এইচবিএস এবং পোস্ট এইচবিএস এইটা লাগবে। তো আমরা ডিফল্ট এইচবিএস এর মধ্যে যদি দেখি, এর মধ্যে কি আছে, ডিফল্ট এইচবিএস এর মধ্যে আপনার যে হেডিং গুলো আছে, অর্থাৎ এখানে খেয়াল করুন আমি ল্যাঙ্গুয়েজ থেকে এইচটিএমএল এনকোডিং করে নিই, তাহলে আমাদের সিনট্যাক্স গুলো বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখেন যে আমাদের হেড ট্যাগে যা আছে সেগুলো এখানে দিয়ে দিতে হচ্ছে, বডি এর মধ্যে যা আছে এগুলো দিয়ে দিতে হচ্ছে, এবং এখানে আমাদের যে টাইটেল গুলো, মেটা টাইটেল, অর্থাৎ টাইটেলটা এভাবে আসছে। আমরা ওয়ার্ডপ্রেসে করেছি পিএইচপি ডাব্লিউপি টাইটেল, আর এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এগুলো করা লাগছে। আর এবং এখানে হেডিং ট্যাগের মধ্যে এগুলো আছে, বডি ট্যাগের মধ্যে আমাদের আছে বডি, অর্থাৎ আমরা বডির ডাটাটা নিয়ে আসবো, আর ফুটারের ডাটা এখানে আছে। এবং গোস্ট ফুট, অর্থাৎ আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের সময় যেমন করেছি যে ডাব্লিউপি হেড এবং ডাব্লিউপি ফুটার, ঠিক একইভাবে এখানে গোস্ট হেড এবং গোস্ট ফুট এটা আপনার থাকতে হবে। আর এখানে যে এইগুলো দেখছেন, এগুলো হচ্ছে কমেন্ট, অর্থাৎ এইগুলোর প্রয়োজন নেই, আপনি চাইলে রাখতে পারেন। আর এটা হচ্ছে আপনি স্ক্রিপ্ট দিতে পারেন বা বিভিন্ন সেটা ডাইরেক্টরি অবশ্যই এখানে চিনিয়ে দিতে হবে, এই ডাইরেক্টরি এমনিতেই ডাইনামিকলি পাবে। তো আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে ইন্ডেক্স এইচটিএমএল যেটা আছে, সেটাকে আমরা ইন্ডেক্স এইচবিএস এটা করে ফেলবো, এবং এরপরে আমরা এটা ওপেন করব। ওপেন করার পরে খেয়াল করুন এখান থেকে আমি কপি করতে পারি যে আমাদের পেজ মেটা, অর্থাৎ পেজ মেটা গুলো আমাদের টাইটেলের উপরে যাবে। তো এখানে আমাদের টাইটেলের উপরে আমি দিয়ে দিলাম পেজ মেটা। তো আমাদের এই মেটা কিওয়ার্ড আর ডিসক্রিপশন এটার প্রয়োজন নাই, এটা আমরা কেটে দিলাম যেহেতু আমরা পেজ মেটা দিচ্ছি। আর টাইটেল আমরা এখানে দিয়ে দিই। তো আমি এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে এইচটিএমএল মোড করে দিই। আর টাইটেল আমরা এখানে দিয়ে দিলাম, যে এখানে আমাদের টাইটেল। মেটা ডিসক্রিপশন, এখানে আমরা আমাদের মেটা ডিসক্রিপশন নিয়ে আসব। এছাড়া মোবাইল অপটিমাইজড এগুলো আমাদের লাগবে রেসপন্সিভ হলে, তো আমরা রেসপন্সিভ করব পরবর্তীতে, এই জন্য আমরা এই মেটাগুলো দিয়ে দেই। তো আমরা এখানে টাইটেলের নিচে এগুলো দিয়ে দিলাম। আর স্টাইল শিট এবং স্ক্রিপ্ট, আমরা কমেন্ট এখানে রাখছি না, এখানে কমেন্ট যা থাকুক সমস্যা নাই। তো এখানে আমাদের স্টাইল শিট যেটা আসছে সেটা ঠিকই আছে, অর্থাৎ ওখান থেকে আসুক।
তারপরে আমাদের এখানে গোস্ট হেড, এটা তো অবশ্যই আমাদের দিতে হবে, অর্থাৎ হেডিং এর নিচে গোস্ট হেড এটা আমরা দিয়ে দিলাম। তারপরে আমাদের এখানে বডি, অর্থাৎ আমাদের কন্টেন্ট সেকশন যেটা, অর্থাৎ পোস্ট সেকশন যেটা, সেটা আমাদের বডি আসবে। আর এছাড়াও আমি বডি ক্লাস ব্যবহার করি, তাহলে গোস্টের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ এটা দিয়ে দিলাম। এখানে আমাদের যে বডি সেকশন, অর্থাৎ বডি সেকশনটা আমি এখানে দিলাম, অর্থাৎ আমরা বডি সেকশন পরে নিয়ে আসছি। অর্থাৎ আমরা এখানে খেয়াল করুন যে বডি এর নিচেই আমাদের কিন্তু বডি সেকশনটা হবে, আর এগুলো আমরা পরবর্তীতে কাট করে নিয়ে যাব, অর্থাৎ আমাদের যেটা আমাদের ইন্ডেক্স এইচবিএস এ চলে যাবে এগুলো। আর তারপরে আমরা ফুটারে যে অংশটুকু রাখতে চাই সেই অংশটুকু আমরা চাইলে ডাইনামিক করতে পারি। তো এখানে খেয়াল করুন যে ফুটারে আমাদের, অর্থাৎ কন্টেন্ট সেকশন আমাদের আলাদা থাক, আর ফুটার সেকশন এখানে আমরা যেটা করব যে ব্লক টাইটেল, অর্থাৎ কপিরাইট ব্লক টাইটেল। তো এখানে আমাদের ব্লক টাইটেল যেটা নিয়ে আসলাম, এটা একটা ফুল স্টপ দেই। আর ডিজাইন বাই, এটা আমাদের স্ট্যাটিক টেক্সট, এটা সমস্যা নাই। আর গোস্টের ক্রেডিট যদি আপনি দিতে চান সেক্ষেত্রে গোস্টের ক্রেডিট দিতে পারেন, দিয়ে দেই। এখানে আমি গোস্টের ক্রেডিট দিয়ে দিলাম, এটা অপশনাল। আর এরপরে গোস্ট ফুট, অর্থাৎ আমরা ফুটারে যে স্ক্রিপ্টগুলো সেই স্ক্রিপ্টগুলো এখানে নিয়ে আসব, অর্থাৎ এখানে বডি ঠিক আগেই এটা দিয়ে দিই, অর্থাৎ গোস্ট ফুটগুলো এখানে চলে আসবে। তো আমাদের ইন্ডেক্স এইচবিএস এই ফাইলটা হলো। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ইন্ডেক্স এইচবিএস করেছি, এটা আসলে ডিফল্ট এইচবিএস হবে, তো আমরা এটাকে রিনেম করে ফেলি। যাই হোক, আমারই ভুল হয়েছে, এটা প্রথমে ডিফল্ট এইচবিএস। আর এরপরে আমরা যেটা করব এখন, আমাদের কন্টেন্ট সেকশন যেটা, সেই সেকশনটাকে আমরা আলাদা করে নেব। অর্থাৎ আমরা এখন যে ইন্ডেক্স এইচবিএস ফাইলটা, এই ফাইলটা ওপেন করছি। তো এখানে খেয়াল করুন যে আমাদের হেডিং সেকশনটা, অর্থাৎ যেই সেকশনটা আমরা বাদ দিলাম সেই সেকশনটা কিন্তু এখানে চলে আসছে, এবং কন্টেন্ট সেকশন কিন্তু এখানে চলে আসছে, এবং ফোর্স পোস্ট দিয়ে আমাদের এটা কিন্তু দিয়ে দিতে হচ্ছে, অর্থাৎ এটা শুরু এবং শেষ। তো চলুন আমরা ওই অংশটুকু করে ফেলি। তো আমরা যেটা করব, এখানে ইন্ডেক্স এইচবিএস এই নামে একটা ফাইল করলাম, এরপরে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। তো এখন আমাদের যে ডিফল্ট এইচবিএস আছে, অর্থাৎ যেই ফাইলটা আমরা করেছি ডিফল্ট এইচবিএস যে ফাইলটা, সেই ফাইলটাতে আমরা এই অংশটুকু বাদ রেখেছিলাম, অর্থাৎ এই অংশটুকু আমরা বলেছিলাম যে আমাদের বডি থেকে আসবে। এখানে খেয়াল করুন যেখানে কিন্তু ফুটার হেডার এগুলোই আছে, অর্থাৎ আমাদের যে এই অংশটা, এই টোটাল এই অংশটা আমরা এখন কাট করে নিয়ে যাব, যেটা আমাদের ইন্ডেক্সে চলে যাবে, অর্থাৎ ইন্ডেক্সেই ব্লগের কোয়েরিটা হবে। আচ্ছা, তাহলে আমাদের এই অংশে এটাই থাকছে, এবং আমরা ইন্ডেক্সের মধ্যে আমরা প্রথমে এটা রাখি, এটার ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিই। আর এরপরে এখানে খেয়াল করুন যে ইন্ডেক্স এইচবিএস এ যদি আমি যাই, সেক্ষেত্রে এখানে প্রথমেই আমাদের যেই অংশটা প্রয়োজন সেটা হচ্ছে ডিফল্ট, এটা আমাদের দিয়ে দিতে হবে, অর্থাৎ ডিফল্ট ডাটাটা প্রথমে উপরে আসবে। অর্থাৎ ঠিক এখানে আমাদের ডিফল্ট এটা। তারপরে আমাদের এখানে আপনি চাইলে এগুলো ডাইনামিক করতে পারেন, যে এখানে অবশ্যই ডাইনামিক করতে হবে। তো প্রথমে এখানে ব্লক কভার নাই, অর্থাৎ আমাদের শুধুমাত্র ডাইনামিক করতে হবে এখানে হেডিং 1 কে। তো হেডিং 1 কে আমি যদি ব্লক টাইটেল দিতে চাই, সেক্ষেত্রে এখানে ব্লক টাইটেল দিব। তো এখানে আমাদের ইফ, অর্থাৎ আপনি যদি মানে এখানে ব্যবহার করা আছে যদি সাইট হেডের কাভার থাকে সেক্ষেত্রে কাভার হবে এরকম। তো আমাদের এখানে কাভার বা ইফ এর ব্যবহার নাই, সেজন্য আমরা শুধুমাত্র এখানে টাইটেলটা নিয়ে আসলাম। আর এরপরে আমাদের ব্লগ ডিসক্রিপশন, যেটা আমরা নিচে নিয়ে আসব প্যারাগ্রাফ দিয়ে, ব্লগ ডিসক্রিপশন, অর্থাৎ ব্লগ টাইটেল এবং ব্লগ ডিসক্রিপশন।
তারপরে যেটা আছে আমাদের অর্থাৎ কন্টেন্ট সেকশনে প্রথমেই আমাদের ফোর্স পোস্ট করে নিতে হবে, অর্থাৎ পোস্টগুলো ডায়নামিক করার জন্য একটা পোস্ট রেখে আমি বাদবাকি সব ডিলিট করব, কারণ আমাদের এখানে সিঙ্গেল পোস্ট হিসেবে আসবে। তো আমি এটা ডিলিট করে দিলাম, এইটাও আমি ডিলিট করে দিলাম। অর্থাৎ আমাদের পোস্ট যেখানে সেখানে ফোর্স পোস্ট করে দিলাম। তারপরে আমরা এটাকে শেষ করে দিই, অর্থাৎ যাতে পরবর্তীতে ভুল না হয়ে যায়। ফোর্স পোস্ট করে দিলাম। এরপরে এখানে আমাদের যেটা করতে হবে যে পেজিনেশন দিতে হবে, অর্থাৎ এখানে পেজিনেশন হোক, পোস্টের পরে পেজিনেশন দিয়ে দিলাম। তো এখন নিচে যে অংশটা অর্থাৎ আমাদের ওয়ার অফ আর, এখানে খেয়াল করুন যে এখানে আমাদের ফুটারে যে অংশটা আছে, আমি যদি দেখি আমাদের ডিফল্ট এইচবিএস, এখানে আমরা ফুটারের অংশটা এখানে নিয়ে আসবো, অর্থাৎ ফুটারের অংশটা এখানে থাকলেই ভালো হতো, অর্থাৎ এখানে ইন্ডেক্স এইচবিএস এ যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা পেজ ফুটার, তো ফুটারের ডাটাটা এইখান থেকে নেই। আর এখানে আমাদের একটা ডিভ আছে, এইটা হবে বডির ঠিক পরেই। আচ্ছা, আর ফুটারটা আমরা এখানে নিয়ে গেছিলাম বলে। তো আমরা এখন আমাদের ইন্ডেক্স এইচবিএস এ আমরা এখন পোস্টের কন্টেন্ট ডাইনামিক করব, অর্থাৎ আমরা ফোর্স পোস্ট করে নিয়ে আসলাম, এটা আমাদের পেজ সেকশন এবং হেডার সেকশন এখান থেকে চলে যাবে। তো ফোর্স পোস্টটা এখন আমরা ডাইনামিক করব। পোস্টের টাইটেল নেওয়ার জন্য আমরা এখানে খেয়াল করুন যে পোস্টের টাইটেল নেওয়ার জন্য এখানে টাইটেল এবং আমাদের ইউআরএল নেওয়ার জন্য অর্থাৎ পারমালিঙ্ক নেওয়ার জন্য এখানে ইউআরএল। তারপরে আমাদের এন্ট্রি যে অংশটুকু, সেই অংশটুকু আমরা এবার কন্টেন্ট যেটা সেটা আমরা এক্সপার্ট নিয়ে আসবো এখানে, অর্থাৎ এটা আমরা কপি করে নেই। পোস্ট এক্সপার্ট আমরা প্যারাগ্রাফের মধ্যে, অর্থাৎ এক্সপার্ট যেহেতু আসবে প্যারাগ্রাফ আসবে না, এজন্য আমরা প্যারাগ্রাফের মধ্যেই এটা নিলাম। এরপরে আমাদের ডেট, অর্থাৎ আমরা ডেটটা এই ফরম্যাটেই রাখি, পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে ফরম্যাট আমরা অর্থাৎ ডেট ফরম্যাটটা চেঞ্জ করতে পারি। এখানে আপনি বুঝতে পারবেন যে DDMM এখানে দেওয়াই আছে। আর এরপরে রিড মোরের যে ইউআরএল, সেটা অবশ্যই আমাদের ইউআরএল হবে, এখানে দিয়ে দিলাম ইউআরএল, অর্থাৎ রিড মোড চলে আসবে। তাহলে আমাদের একটা বেসিক গোস্ট যে টেমপ্লেট, সেই টেমপ্লেটটা তৈরি হয়ে গেল। এখন এখানে আমরা যেটা করেছি যে ডিফল্ট এইচবিএস, ইন্ডেক্স এইচবিএস, এই দুইটা ফাইল তৈরি করেছি, কিন্তু এখন আমাদের তৈরি করা বাকি আছে এখানে পোস্ট এইচবিএস যেটা, সেটা। তো পোস্ট এইচবিএস আর ইন্ডেক্স এইচবিএস এর মধ্যে তফাৎ হচ্ছে যে পোস্ট এইচবিএস এ আমরা নিয়ে আসছি হলো এক্সপার্ট, আর এটার মধ্যে আমরা ফুল নিয়ে আসবো। দেখেন এখানে কন্টেন্ট ব্যবহার করা আছে। আর এছাড়াও আপনি পোস্টের যে অথরের যদি ইনফরমেশন দেখাতে চান এবং শেয়ার বাটন যদি আনতে চান, সেক্ষেত্রে আপনি এটা আনতে পারেন। তো চলুন আমরা পোস্ট যেটা সেইটা নিয়ে আসি, অর্থাৎ আমরা এখন কপি করব ইন্ডেক্স এইচবিএস যেটা, সেটাকে আমরা দিয়ে দিলাম পোস্ট এইচবিএস এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। তো এখানে পোস্ট এইচবিএস এর মধ্যে তফাৎ হচ্ছে, বাদবাকি ঠিকই থাকবে। আর এবার আমরা পোস্টের ডাটা যেহেতু নিয়ে আসতে যাচ্ছি, সেই জন্য পোস্ট নেব, এখানে ফোর্স পোস্ট থাকবে না, অর্থাৎ আমরা পোস্টের ডাটা নিয়ে আসতে চাচ্ছি, পোস্ট এবং পোস্ট, অর্থাৎ আমরা পোস্ট নিয়ে আসছি। এবং এক্সপার্টের জায়গাতে আমাদের এখানে হবে কন্টেন্ট, এখানে প্যারাগ্রাফ আসবে, এই জন্য আমরা পি এবার কাটিয়ে দেই, অর্থাৎ পি আমাদের প্রয়োজন নেই। এছাড়া আমাদের এখানে রিড মোরের কোনো প্রয়োজন নাই, অর্থাৎ যেহেতু আমরা রিড মোরের অংশতেই আছি, এটা কেটে দিলাম। তো এখানে চাইলে আপনি যুক্ত করতে পারেন যে শেয়ার বাটন, এইগুলো। তো চলুন আমরা এটা এখন ইনস্টল করে দেখি যে আসলে কি অবস্থা। তো তাহলে আমরা মোটামুটি তৈরি করে ফেললাম একটা গোস্ট টেমপ্লেট।
তো এখন এই টেমপ্লেটটা ইনস্টল করার জন্য আপনাকে যেটা করতে হবে, গোস্টকে প্রথমে এটাকে কেটে দিতে হবে, অর্থাৎ আমরা প্রথমে গোস্টটাকে শাটডাউন করব। শাটডাউন করার জন্য কন্ট্রোল সি দেবেন। এখানে কন্ট্রোল সি দেওয়ার পরে আপনি শাটডাউন করতে পারবেন। আমি এখানে গোস্ট শাটডাউন করলাম। এবারে আমি আবার রিস্টার্ট করব আমার গোস্টকে। তো রিস্টার্ট করার জন্য আমি এখানে দেখিয়েছি যে আপনাদের npm স্টার্ট, অর্থাৎ npm স্টার্ট, এইরকম আপনি npm স্টার্ট লিখে কমান্ড করলে এখানে আপনি দেখতে পারবেন যে গোস্ট আবার রানিং হয়েছে। এবং এখানে তারপরে আমরা যাব হচ্ছে সেটিংস। সেটিংসে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের যে নতুন থিমটা, অর্থাৎ আরআরএফ নামে যে থিমটা করেছি সেই থিমটা আমাদের এখানে চলে এসেছে। তো এবার আমরা অ্যাক্টিভ করে সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি রিফ্রেশ করি, সেক্ষেত্রে দেখতে পারবো যে আমাদের যেই থিমটা আমরা ইনস্টল, অর্থাৎ যেই থিমটা আমরা এতক্ষণে তৈরি করলাম সেই থিমটা কিন্তু আমাদের এখানে চলে এসেছে। এবং আমরা যদি সিঙ্গেল পোস্টে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আমাদের সিঙ্গেল পোস্টও এখানে দেখাচ্ছে। দুঃখিত, নেট কানেকশন চলে গেছে। তো এখানে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটা গোস্ট টেমপ্লেট তৈরি করতে হয়, এবং আপনি খুব সহজেই এখানে তৈরি করতে পারবেন। এখানে খেয়াল করুন, রিড মোরে লিংক চলে এসেছে। এছাড়াও এখানে পেজ 1 চলে এসেছে, যেহেতু আমরা পেজিনেশন ব্যবহার করেছি। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটা গোস্ট টেমপ্লেট তৈরি করতে হয়। এখানে গোস্ট টেমপ্লেট, সরি আমি আবার রান করি। গোস্ট চালাতে হলে আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশনটি সক্রিয় থাকতে হবে। তো এখানে আমাদের ছোট একটা ইরর হয়েছে, যাই হোক এটা আমরা ফিক্স করব। তো এইভাবেই একটা টেমপ্লেট তৈরি করতে হয়। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য। যে কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারবেন, এবং আমি সোর্স ফাইলটি অবশ্যই আপনাদের দিয়ে দেব, এবং পরবর্তীতে একটা টাস্ক দিব যে এই ফাইলটাকে আপনারা গোস্ট টেমপ্লেট তৈরি করে দেখান। আল্লাহ হাফেজ।